নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিকেল থেকেই বেশ ভারী বৃষ্টি হচ্ছিল, তো ভাবছি কিছু একটা বানিয়ে নেওয়া যাক। বৃষ্টি হলে কিছু একটা টুকটাক খেতে ভালোই লাগে। তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা, তাতে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম কিছু কালো জিরে, আর দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে ভালো করে মেখে নেব। আসলে আমি আজকে সিঙ্গারা বানাবো, তো আমি এমনভাবে মেখে নেব যেন একদম হাতে আমার জড়ো হয়ে আসে। যখনই সবগুলো ময়দা জড়ো হয়ে আসবে তখন আমি অল্প পরিমাণে জল ঢেলে এই যে ময়াম দিয়ে দেব। তো আমি মেখে ডোটা বানিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা নিয়ে নিলাম। আর দেখুন এখানে নিয়েছি আমি বেশ কিছুটা আলু, প্রায় 3টি ছোটো ছোটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো নিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে ভালো করে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আর দেখুন কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম মেথি ফোড়ন, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচো, দিয়ে ওই যে ম্যাশ করে আলুটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি তাতে আরও কিছু জিনিস অ্যাড করে দেব। এটা আমি একটা পুর বানাচ্ছি সিঙ্গারার জন্য। এই যে এখানে আমি ভাজা মশলা দিয়ে দেব। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অ্যাকচুয়ালি এখানে গোটা ধনে গোটা জিরে, আর দেখুন দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণে নুন, দিয়ে আমি পুরটা রেডি করে নেব। এই যে আমার মোটামুটি যখন হয়ে আসবে, আমি এখানে আগেই কিছুটা বাদাম ভেজে রেখেছিলাম, বাদাম ভাজাটাও আমি দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দেখুন আমি 15 মিনিট পর এই যে ঢাকাটা খুলে আমার লিচিগুলি এরকম হয়ে আছে। অ্যাকচুয়ালি আমার লিচিটা একটু নরম হয়ে গেছে, আর একটু শক্ত হলে ভালো হতো। তো যাই হোক, আমি এখানে এরকম লম্বা করে বেলে নেব, নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নেব, নিয়ে আমি এটাকে একটা কোণ মতো শেপ দিয়ে দেব। দেখুন আমি জল লাগিয়ে কোণের শেপ দিয়ে দিলাম, দিয়ে এই যে কোণটা, এটার মধ্যে আমি আলুর পুরটাকে ভরে দেব। এই যে আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এই যে সাইডগুলো দেখছেন, সাইডগুলোর মধ্যে আমি আরেকটু জল লাগিয়ে সবটাকেই আমি জোড়া লাগিয়ে দেব। এই যে আমার সবগুলো একে একে সবগুলো সিঙ্গারাই প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমার 4টের মতো লেচি হয়েছিল। এই যে বাস, এখন আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। আসলে এটাতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়। এই যে আমি মিডিয়াম আঁচে রেখে এই যে আমার সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। বাইরে যখন বৃষ্টি হয় তখন টুকটাক খেতে ভালোই লাগে, আর সেটা যদি বাড়িতে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। টমেটো সসের সঙ্গে বেশ দারুণ হয়েছিল খেতে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।